আল্লাহর বান্দা মদিনায় যাওয়ার জন্য মনটা ব্যাকুল। আল্লাহর বান্দায় মদিনায় যাবেন, মদিনায় গিয়ে আল্লাহর বান্দা রসুলের রওজায় সালাম জানাইবে। এতদিন দূর থেকে আল্লাহর বান্দা রওজা মুবারকের সামনে সালাম জানাইতে পারে। হাজার কিলোমিটার, হাজার হাজার কিলোমিটার দূর ইয়ামান থেকে বান্দা দুরুদ ও সালাম পেশ করেছে। ও নবীর আশিক উম্মতের দল, আজকে বান্দা রওজার সামনে দাঁড়াইবেন, কেমন অনুভূতি, কেমন ভালোবাসা, কেমন আশিক রাসূলের ভালোবাসা। আল্লাহর বান্দা যখন রওজা মুবারকের সামনে দাঁড়াইছেন, সেখান থেকে কিছু মাটি নিয়া আব্দুল্লাহ ইয়ামানি ওই মাটিটা বুকের মধ্যে লাগায়, ওই মাটিটা মুখের মধ্যে লাগায়, চুমু খায়, চোখের মধ্যে লাগায়, কপালের মধ্যে লাগায়, আর বলেন এটা আমার মদিনার রওজা মুবারকের মদিনাওয়ালার মাটি। এই মাটির কত দাম! ওরে আল্লাহর বান্দা, যেই মদিনায় যাবি একটু চিন্তা কর, ওই মদিনার মাটিতে আমার নবী হেঁটেছেন, ওই মদিনার অলি গলিতে আমার নবী হেঁটেছেন। আমি যখন ওই মদিনাওয়ালার দরবারে হাজির, আল্লাহর বান্দা মদিনাওয়ালার কাছে গিয়া আল্লাহর বান্দা সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দেয় আর চোখের পানি ফালায়, আবেগ ধরে রাখতে পারে না, কারণ এতদিন দূর থেকে রসুলের কথা শুনেছেন, রসুলের উপর দুরূদ পাঠ করেছে। মহব্বতের আশিকের মানুষের কথা এতদিন পর্যন্ত যেই মানুষের জাতি এত সম্পর্ক, ওই মানুষটাকে একটা নজর দেখতে পারে নাই। আজকে ওই রওজাওয়ালার সামনে হাজির। এমন সময় শিয়া আল্লাহর এক বান্দা, যারা নাকি মনে করে হযরত আলীর কাছে আল্লাহ ওহী নিয়া জিব্রাইলকে পাঠাইছিলেন, ভুলে হযরত আলীর কাছে না আসিয়া নবীর কাছে আসছেন। নাউজুবিল্লাহ কয় না? আল্লাহর নবী আখির জামানার নবী, কোনো সন্দেহ আছে নাকি? আরো জোরে বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহর নবী বলেন, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। এরে আল্লাহর বান্দা, যারা বলবে শেষ নবী মানি না, তাদের একটা ঠিকানা গর্দান আলাদা করে দিতে হয়। শিয়ারা মনে মনে, কিছু দুনিয়ার মানুষ এমন আছে, মানুষ সামনে থেকে হুজুর হুজুর বলে, কিন্তু ভিতরে তার মুনাফিকি, ভিতরে তার শয়তানি। ও আল্লাহর বান্দাদের দল, আল্লাহর বান্দা শিয়ার হালতটাও এমন। শিয়া যখন দূর থেকে দেখছে, মনে মনে ফোন দিয়ে আসতেছে, আল্লাহর নবীর একজন আশে করে কিভাবে ধ্বংসাত্মক অবস্থায় ফেলা যায়, কি করে তাকে এখান থেকে ফেরানো যায়। এবার আসিয়া সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলে, ভাই তুমি অনেক দূর থেকে মনে হয় আসছো, তুমি একজন নবীর আশিক। আমিও নবীর আশিক, তোমার মতো একজন আশিক। বলে, তুমি কোথা থেকে আসছো? বলে, আমার বাড়ি ইয়ামান, আমি আব্দুল্লাহ ইয়ামানি। ও কত দূর থেকে আসছো? তুমি কত বড় নবীর আশিক। আল্লাহর বান্দা এবার মনে মনে দুরুবিসন্ধি, মনে মনে শয়তানির ফাঁদ। বলে, আজকে জোহরের পরে আমার বাড়িতে তোমাকে মেহমানদারি করাবো। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলেন, মেহমানদারি গ্রহণ করা সুন্নাত, সুতরাং মেহমানদারি কি করে আমি গ্রহণ না করি, মেহমানদারি গ্রহণ করে নিলাম। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলেন, মেহমানদারিটা গ্রহণ করেনি। আর আল্লাহর বান্দা জোহরের নামাজের পর এমনিতেই তো কোথাও না কোথাও খেতে হবে, সুতরাং মেহমানদারি আমি গ্রহণ করে নিলাম। আল্লাহর বান্দা মেহমানদারি গ্রহণ করে এবার যখন জোহরের নামাজের পর
এই রওজা মুবারকে আল্লাহর বান্দা দাঁড়াইয়াছেন। এমন সময় আল্লাহর বান্দাকে এবার দাওয়াত দিয়া বাড়ির মধ্যে নিয়ে গেলেন। বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার পর তাকে ঘরের মধ্যে বসাইছেন। ঘরের মধ্যে বসাইয়া বলে, একটু বসো, তুমি একটু ঘরের মধ্যে অপেক্ষা করো, খাবার দাবারের ব্যবস্থা করতেছি। এই কথা বলার পর আল্লাহর বান্দা এই কথা বলার পর কিছু লোক নিয়ে ঘরের চতুর্পার্শ্বটা ঘেরাও করে ফেলছে। চতুর্পাশ আল্লাহর বান্দা ঘরটাকে ঘেরাও করে ফেলেছে। ঘরটাকে ঘেরাও করে ফেলার পর ও আল্লাহর বান্দা এবার আব্দুল্লাহ ইয়ামানি তাকায় দেখে সবার হাতে দেশীয় অস্ত্র দেখা যায়, অবস্থা বড় খারাপ। এবার আল্লাহর বান্দা একজনের হাতে তরবারি, যেই লোকটা তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, ডাক দিয়া বলতেছে, আব্দুল্লাহ ইয়ামানি তাড়াতাড়ি তুমি নবীর, যেই নবীর উপর দুরূদ পাঠ করতেছিলে এটা বন্ধ করে দাও, না হয় গর্দান আলাদা করে দিব। আব্দুল্লাহ বলে, তাই নাকি? বলে হ্যাঁ। আব্দুল্লাহ বলে, কি আমার দোষ একটু বলো, আমি তো ইয়ামান থেকে এসেছি, ইয়ামান আমার বাড়ি, আমি তোমাদের মেহমান, আমি মেহমান হইয়া তোমাদের বাড়িতে আসছি, কি আমার দোষ একটু বলো না। বলে কোনো দোষ না, আসল দোষ হলো তুমি কেন রসুলের উপর দুরূদ পড়ো, এটাই তোমার সবচাইতে বড় দোষ, এটাই সবচাইতে বড় দোষ। এই অন্যায়ের কারণে তোমার উপর আজকে আমরা অন্যায় এর কারণে তোমার উপর তরবারি চালাইব। এবার আব্দুল্লাহ ইয়ামানি চোখের পানি ছেড়ে দিয়া বলে, হে মালিক, হয়তোবার আমার উপর পরীক্ষা শুরু হয়ে গেছে আল্লাহ, আয় আল্লাহ আমার উপর ইমানের পরীক্ষা, আয় আল্লাহ আমি তোমারে জানায় দিতে চাই আমি তোমার এমন একজন গোলাম, আমার নিজের জীবন যাবে, এরপরও আল্লাহ আমার নবীর উপর দুরূদ পড়া কোনোদিন বন্ধ করব না। এরে আল্লাহর বান্দা, ও যুবক, এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলি, ভাই কেন আমার উপর এমন ভাবে আঘাত করতে চাও? বলে এই জন্য আঘাত করতে চাই, তুমি কেন দুরূদ পড়ো, এই দুরূদই হলো আমাদের সবচাইতে শত্রুতার কারণ। এবার আব্দুল্লাহ ইয়ামানি ডাক দিয়া বলতেছেন, যদি তাই হয় তাহলে আমার কথাও শুনে নাও, আমি আমার নবীর উপর দুরূদ পড়ব একটা মুহূর্ত বন্ধ করতে রাজি না, এই জন্য আমার গর্দান গেলেও যাবে, নবীর উপর দুরূদ বন্ধ হবে না। এরে আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দাকে কোনোভাবে ঠেকাইতে পারি না, কোনোভাবে আল্লাহর বান্দাকে থামাইতে পারে না। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইয়ামানি এবার হাতের সাথে খুঁটি বাঁধলো, খুঁটির মধ্যে হাত এমন ভাবে বেঁধে দিল, পায়ের সাথে দুইটা খুঁটি বাঁধলো, সেখানেও রশির সাথে পেঁচাইলো, বুকের মধ্যে ডবল করে রশি পেঁচাইলো, আর এমন ভাবে টান দিল যেন পাঁজরের হাড়গুলো চুরমার হয়ে যাইতেছে। এমন সময় আব্দুল্লাহ ইয়ামানির উপর যেই শিয়া তাকে দাওয়াত দিয়া নিয়ে আসছে বুকের উপর উঠছে, আর বুকের উপর উঠিয়া গলার মধ্যে চাপ দিছে। গলার মধ্যে চাপ দেওয়ার পর ও আল্লাহর বান্দা এবার গলার মধ্যে চাপ দেওয়ার পরে হা করেছে, একটা বসির মধ্যে কি যেন লাগাইয়া এইভাবে টান দিয়েছে, জিহ্বাটা বের হয়ে গেছে। জিহ্বাটা বের হওয়ার পর ওই আল্লাহর বান্দা মুশরিক, আল্লাহ তাআলার শত্রু, নবীর শত্রু, একটা ধারালো ছুরি দিয়া আল্লাহর বান্দা তার
জিহ্বাটাকে মাঝখান থেকে কেটে ফেলেছে। আল্লাহু আকবার। আজকে একটু মনে মনে একটু চিন্তা করেন, চক্ষুটা বন্ধ করে বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করবেন তারা কেমন আশিক আর আমরা কেমন আশিক। ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দার জিহ্বাটা হাতের মধ্যে নেওয়ার পর এবার আব্দুল্লাহরে ডাক দিয়া কয়, রে আব্দুল্লাহ, নবীর উপর দুরূদ ছাড়তে পারবি না, কারণ নবীরে অনেক ভালোবাসিস, তাই এই যে নে জিহ্বাটা হাতে নে আর রওজা মুবারকের সামনে যাবি, গিয়া মদিনাওয়ালা নবীরে গিয়া বলবি সে যেন তোর জিহ্বাটা লাগায়া দেয়। আল্লাহর বান্দার হাতের মধ্যে জিহ্বা দিয়া দিল। ওরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখ কেমন আশিক রাসূল, কেমন আশিক রাসূল। ও আল্লাহর বান্দা, সারা শরীরের মধ্যে রক্তাক্ত হয়ে গেছে, পুরা শরীরের মধ্যে রক্তে রঞ্জিত হয়ে গেছে। আব্দুল্লাহ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি চলতেছে, হঠাৎ করে রক্তাক্ত হয়ে আব্দুল্লাহ পড়ে যায়, আবার উঠে এক কদম দুই কদম যায়, আবার আব্দুল্লাহ পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়। এমন সময় আব্দুল্লাহ আসমানের দিকে তাকাইয়া বলতেছে, ও আসমানের মালিক, ও আল্লাহ, তোমার কাছে দুইটা ফরিয়াদ, জবান দিয়া তো বলতে পারে না যেহেতু জিহ্বাটা কাটা। ও আল্লাহর বান্দা, জিহ্বা তো কাটা, হাতের মধ্যে জিহ্বা, একটু চিন্তা করেন, হাতের মধ্যে জিহ্বাটা পুরা শরীর রক্তাক্ত হয়ে গেছে, জবানটা বন্ধ হয়ে গেছে। মনে মনে আব্দুল্লাহ বলে, হে মালিক, দুইটা আবদার তোমার কাছে জানাইতে চাই। এক নম্বর আবদার, আল্লাহ, এই যে রক্ত রঞ্জিত হয়ে গেলাম, এই রক্তটা আল্লাহ রেখে দিলাম, এই রক্তটা হাসুরের ময়দানে আমার নাজাতের কারণ বানাইয়া দিও আল্লাহ। আয় আল্লাহ, এটা আমার হাসুরের ময়দানে এই রক্তটাকে তোমার দরবারে পেশ করে দিলাম, এটাকে কেন্দ্র করে আমাকে জান্নাতের মালিক বানাইয়া দিও। দুই নম্বর, রে মালিক, যেই নবীর জন্য জিহ্বাটা কাটা হলো মালিক, ওই নবীর রওজায় না যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ, আয় আল্লাহ, আমার হায়াতটা বাড়ায় দিও, আমি যেন রওজায় দাঁড়াইতে পারি, আমি যেন রওজায় দাঁড়াইতে পারি মালিক। এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা, একটু তাকায়া দেখ, আব্দুল্লাহ ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি এইভাবে হাঁটতে হাঁটতে আল্লাহ তার দোয়া কবুল করেছে, রওজার সামনে দাঁড়ায় গেছে। রওজার সামনে দাঁড়ায় আব্দুল্লাহ এক মুষ্টি মাটি নিছেন, মাটি নিয়ে আব্দুল্লাহ যেই জিহ্বাটা কাটা, মনে করেছেন ওই জিহ্বার মধ্যে মাটি লাগাইলে হয়তো রক্ত বন্ধ হয়ে যাবে, কিন্তু আব্দুল্লাহ তাকাইয়া দেখতেছেন না না, রক্ত বন্ধ হয় নাই, বরং ওই যে মাটিটা রক্তে রঞ্জিত। এমন সময় আব্দুল্লাহ আর দাঁড়ায় থাকতে পারে নাই, আব্দুল্লাহ দাঁড়ায় থাকতে পারে নাই, বসে পড়ছে, কারণ শরীরে শক্তি নাই, জিহ্বা কাটা, অনবরত রক্ত ঝরতেছে। শুধু বসে না, এক পর্যায়ে আব্দুল্লাহ টেক লাগাইয়া ঘুমাইয়া গেছে। ঘুমাইয়া যাওয়ার পরে আব্দুল্লাহ তাকাইয়া দেখতেছেন মায়ার নবী রহমাতুল লিল আলামিন হাজির, আমার মায়ার নবী স্বপ্ন যুগে হাজির। আব্দুল্লাহ ইয়ামানির ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, কেন তোর জিহ্বা কাটা হয়েছে? আব্দুল্লাহ তো জবাব দিতে পারে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহ, শোন, এই রক্ত আমি নবীর সিনায় লাগিয়েছি,
আমি হাসরের ময়দানে এই রক্তগুলো মালিকের কাছে সুপারিশ হিসাবে দিব, সাক্ষী হিসাবে আমি নবী দিয়া দিব যে আব্দুল্লাহ আমি নবীর জন্য দিনের জন্য কত কষ্ট করেছে আমার একজন উম্মত। আমি তোর এই রক্ত পেশ করিয়া আমার সব উম্মতকে এই উসিলা আমি জান্নাতে পৌঁছায়া দিব। আল্লাহর নবী ডাক দিয়া কে আব্দুল্লাহ তোর জিব্বাটা আমার হাতে দে। আব্দুল্লাহর জিব্বাটা নবীর হাতে দিয়েছেন। নবীজি শাহাদাত আঙ্গুলি দিয়া মুখ থেকে লালা বের করেছেন। নবীজি লালা বের করিয়া আব্দুল্লাহর জিব্বায় লাগাইছেন। আর এই জিব্বাটা এইভাবে লাগাইয়া আমার নবীর জিব্বা, নবীর এই যে থুতু, এটা তো এমন আঠা যেই আঠা পৃথিবীর কোনো মেডিসিনেও কাজ হবে না। নবী এবার মালিকের কাছে বলেছেন, ও মালিক আমার আব্দুল্লাহ, আয় আল্লাহ আমার আশেক আমার পাগল, আল্লাহ ওর জিব্বাটাই মুহূর্তে লাগায়া দাও। নবী তো মুস্তাজাবুদ দাওয়া, নবী দোয়া করেন, সেই দোয়া কখনো ফিরত হয় না। আমার নবী দোয়া করতে দেরি হয়েছে, সাথে সাথে কবুল হতে দেরি হয় না। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী এই দোয়া করেছেন, সাথে সাথে আব্দুল্লাহ তাকায়া দেখেন তার ঘুম ভেঙে গিয়েছে। ঘুম ভেঙে যাওয়ার পরে দেখে হাতের মধ্যে জিব্বা নাই। আব্দুল্লাহ তাকায়া দেখতেছেন জিব্বা আসি আসি কথা বলতে পারতেছে। শুধু তাই না, আব্দুল্লাহ তাকায়া দেখতে পায় তার দাড়ির মধ্যে কোনো রক্ত নাই, জামার মধ্যে রক্ত নাই। কেমন যেন আল্লাহ কুদরতি পানি দিয়া গোসল করায় দিয়েছে। এরে আল্লাহর বান্দার জন্য রসুলের আশেকের সবচাইতে বড় পরিচয় হলো যে নাকি রসুলের নাম বেশি বেশি পরিমাণে নেয়। তুমি যারে ভালোবাসবা তার নাম বেশি পরিমাণে জপবা, এটাই ভালোবাসার পরিচয়। রসুলের ভালোবাসার পরিচয় হলো যেই লোক বলবে আমি নবীরে বেশি ভালোবাসি, পরিচয় হবে সে বেশি পরিমাণে রসুলের উপর দুরূদ পড়বে। 1000 বার দৈনিক দুরূদ পড়ার কারণে আল্লাহ কেমন মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। ও বান্দারা, কেউ যদি দৈনিক 1000 না 100 বার 200 বারও আল্লাহর নবীর উপর দুরূদ পড়ে, আল্লাহ তার সম্মান বাড়াইয়া দেন, আল্লাহ তার ইজ্জত বাড়াইয়া দিবেন। এই জন্য মাদ্রাসাগুলোতে সবচাইতে বেশি পরিমাণে দুরূদের আমল হয়। মাদ্রাসায় ছাত্ররা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 24টা ঘন্টা তারা রসুলের হাদিস পড়েন আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়তে থাকেন। আল্লাহ তাআলা এই দুরূদের উসিলায় তাদের সম্মান আর ইজ্জত আল্লাহ বাড়ায়া দেয়।